কিভাবে আপনি গান বাজনায় মুক্ত হতে পারেন, কিভাবে আপনি সলাৎকে ত্যাগ করে আপনি কিভাবে জুয়ার আড্ডায় বসে থাকতে পারেন, আপনি সলাৎকে ত্যাগ করে কিভাবে আপনি মদের আড্ডায় বসে থাকতে পারেন। অনেক মানুষ আছে যে আমি অনেক আমার গুনাহ হয়ে গেছে, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি পরচর্চা পরনিন্দা করে, তার কারণে আমি সলাৎ আদায় করতে যাই না। কিন্তু হতভাগা মুসলমান, আপনাকে যে সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনাকে যে সলাৎ সম্পর্কে সেদিন কিয়ামতের দিনে সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেদিন আপনি কি জবাব দিবেন? আপনি এটা ভুল ধারণা, আপনি যে গুনাহ করে ফেলেছেন, আপনার এটা ভুল ধারণা যে আমি অনেক গুনাহ করে নিয়েছি, আমার সলাৎ পড়ার কোনো কাজে আসবে না, বাস্তবে আসবে না। যে আপনি সলাৎ আদায় করবেন, আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা বিধানকে আপনি অমান্য করছেন, কিন্তু সব চাইতে তার থেকেও বেশি গুনাহ আপনি যে সুদ খাচ্ছেন, আপনি যে মদ খাচ্ছেন, আপনি যে জুয়ার আড্ডায় বসে যে আপনি টাইমটাকে নষ্ট করলেন, তার চাইতেও বেশি গুনাহ হচ্ছে সলাৎ ছেড়ে দেওয়া। আপনি যে সুদ খেলেন, তার চাইতেও বেশি কঠিনতম আপনার শাস্তি হবে যে সলাৎকে ত্যাগ করে দেয়। তাহলে আপনি কি করে সলাৎকে ত্যাগ করতে পারেন? তাহলে আপনি যে একজন মুসলিম, আপনি যে এত কিছু গুনাহ করছেন, কিন্তু আপনি আল্লাহর হুকুমটাকে পালন করলেন, কিন্তু আপনি যে নেকিটা পেতেন, যে সলাৎ করে যে আপনার নেকিটা হতো, যে গুনাহটা আপনার ঝরতো, সেটা আপনি তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। যতক্ষণ আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হিদায়াত প্রাপ্ত হতে পারবেন না। কেননা শয়তান চায় যে আপনাকে পথভ্রষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতই শক্তি দিয়েছেন যে আমাদের রগে যে রক্ত চলাচল করে, তাকে এরকমভাবে শক্তি দেওয়া হয়েছে যে আপনাকে, আপনার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিল আপনার বান্দাকে আমি কি করব? পথভ্রষ্ট করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আমার মুমিন বান্দাদেরকে তুমি কখনোই পারবে না। কিন্তু আজকে আমরা মুসলিম, আমরা দাবি করি মুসলিম, আজকে আমরা দাড়ি রেখেছি মুসলিম, কিন্তু আজকে আমাদের মুখে দাড়ি আছে বলে মুসলিম দাবি করে, কিন্তু আপনি সলাৎ আদায় করেন না। সর্বপ্রথম যে আপনাকে কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে সলাৎ সম্পর্কে, তাহলে আপনি কি জবাব দিবেন? তাহলে সে আপনার দোয়াটার অর্থ কি হচ্ছে? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ওয়াহদাহু লা শারীকা লা, আর তিনি হচ্ছেন একক, তার কোনো অংশী নেই। ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত দূত, তার বান্দা। সম্মানিত উপস্থিতি, তাহলে এত সুন্দর মানে। তারপরের অংশতে কি বলছে? আল্লাহুম্মা জাআলনি, বলছে হে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করো, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, ওয়াজআলনি মিনাল মুতাত্তাহিরিন, এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার দোয়াটার যদি এত সুন্দর অর্থ হয়, আর যদি কোনো ব্যক্তি যখন সলাত আদায় করতে আসে, যখন আপনার উজু করে, উজু করার পরে যখন সে খালেস নিয়েতে যখন এই সূরা আপনার এই দোয়া পাঠ করে, তখন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন। কিন্তু হতভাগা মুসলমান, আজকে আমরা সেই শয়তানের অনুকরণ করে চলছে। আজকে সলাত থেকে আমরা বঞ্চিত। আজকে আমরা মসজিদের ধারে পাশে আসি না। কেন? যে আজকে আমরা শয়তানকে আমরা কাছে বসিয়ে নিয়েছি। তাহলে এত সুন্দর, তারপরে যখন আপনি নামাজে দাঁড়াবেন, যখন আপনি সলাতে দাঁড়াবেন, তার অর্থটা যদি জানতেন, যে তার তৃপ্তি, তার কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জানিয়ে দিয়েছেন যে আপনার যখন আমরা নামাজ শুরু করি, তখন আমরা কি বলি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, এই দোয়াটা যদি আমরা তার অর্থ জানতাম, তাহলে আমাদের নামাজে মনোযোগ লাগতো, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যেত, আমাদের ভয় ভীতি নিয়ে যখন আমরা দাঁড়াতাম, যদি আর অর্থ জানতাম। সম্মানিত উপস্থিতি, টাইম হয়ে গেছে।